নমস্কার, নিউজ রেনেসা বাংলায় সকলকে স্বাগত জানাই। আমি সাবির এই মুহূর্তে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শাহজাহান সাহেব, যিনি বেটস সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তার ফাউন্ডার। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আজকে। তো দীর্ঘদিন ধরে আপনারা এডুকেশান নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছেন নিরন্তরভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা দেখেছি। তো আগামী দিনে আপনাদের কি কি পরিকল্পনা এবং কি কি কর্মসূচি আছে যদি একটু সংক্ষেপে বলেন। নমস্কার, রেনেসা বাংলা, নিউজ রেনেসা বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়াল দেখুন, আমরা সারা বছর নিরন্তর 21 দফা সামাজিক সেবামূলক কর্মসূচি রয়েছে আমাদের। মূলত আমরা এডুকেশান, কালচার, হেলথ, এনভায়রনমেন্ট এবং সর্বোপরি অ্যাজ সচেতনতামূলক প্রোগ্রাম, কনসাসনেস প্রোগ্রাম, এগুলো আমরা কন্টিনিউয়াসলি করে থাকি বিভিন্ন জেলাতে, দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশের মাটিতেও। নয় করে প্রায় 4টি দেশে আমরা কাজ করছি। আমাদের বহু সংগঠক বন্ধুরা রয়েছেন, কর্মী বন্ধুরা রয়েছেন, যারা সমাজকর্মী হিসাবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে একটা বৃহত্তর পরিবারের সাথী হিসাবে তারা আমাদের সঙ্গে আছেন এবং তারা তাদের মতো করে কাজ করছেন বেটসের ব্যানারে, এক পরিবারের একজন সহকর্মী হিসাবে। আর এই বৃহত্তর বেটস পরিবারের আমরা এবার যেটা আপনাকে একটু শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের একটা বড় ওয়ার্কশপ অ্যাক্টিভিটি রয়েছে। সেটা হচ্ছে বেটসের পক্ষ থেকে ট্যালেন্ট পরীক্ষা। সারা রাজ্য, বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট স্কলারশিপ এক্সাম 2024 এবছর অর্গানাইজ হচ্ছে। গত বছর 23-এ প্রায় 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এবছর আপনার সেখানে আমরা আরও বৃহত্তরভাবে কর্মযোগ্যটাকে সাজানো হয়েছে। আর সেই ব্লু প্রিন্টে কিন্তু টোটাল সব জেলা যাতে টাচ করা যায়, সব জেলার ছেলেমেয়েরা যাতে অংশ নিতে পারে, তার জন্য আমাদের নানাবিধ প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের ফর্ম ছাড়া হয়ে গেছে, বহু সেন্টার যেগুলো সুনির্দিষ্ট হয়ে গেছে, কোথায় কোন সেন্টারে, কোন স্কুলে, কোন হাই স্কুলে পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্রগুলো সিলেক্টেড হয়ে গেছে অনেক জায়গায়। এবছরের পরীক্ষার কিছু ধরন ধারণও চেঞ্জ হয়েছে। মূলত পরীক্ষাটা এবছর 1 সেপ্টেম্বর রবিবার 2024 অর্গানাইজ হবে। সেক্ষেত্রে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10টি ক্লাস, এই 10টি ক্লাসের যে কোনো মেধার ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারে এবং প্রতিটা পরীক্ষাতেই প্রতিটা ক্লাসের জন্যই 100 নম্বর, পূর্ণমান 100টা প্রশ্ন থাকবে, 100 মিনিট সময়, আর 100টা MCQ প্রশ্ন থাকে। সেক্ষেত্রে ক্লাস 1কে শুধু বাদ দিলে 2 থেকে প্রায় 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস MCQই থাকে। শুধুমাত্র 1দের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ বা ওদের ডাইরেক্ট উত্তর লেখা, অবজেক্টিভ প্রশ্ন, এরকম টাইপের কিছু থাকে। এবং MCQ আমরা কেন এই পরীক্ষাটা চালু করেছি, এই পরীক্ষার মূল মেরিটসটা কী রয়েছে দেখুন। ছাত্রছাত্রীরা তারা নিজস্ব তাদের যে মেধার বিকাশ, তারা সারা বছর তাদের যে পুঁথিগত, তাদের যে বই, ক্লাসের যে বই, তাদের যে গভর্নমেন্টের যে নির্দিষ্ট বই, সেই বইয়ের সরকারি বেসরকারি যত স্কুল আছে, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তারা তাদের বইয়ের একটু খুঁটিয়ে বই পড়তে হবে। তার জন্য MCQ 4টে করে অপশান, কোনটা সঠিক সেটা কিন্তু অনেক সময় আমাদেরকে ব্রেনকে একটু ডাইভার্ট করে দেয়। সেইটা থেকে প্রপার উত্তরটাকে জাস্টিফাই করা, এইটা কিন্তু পরবর্তীতে তাদের অনেক কাজে লাগবে। কারণ পরবর্তী যখন উচ্চ স্তরে তারা পৌঁছাবে, যখন ক্লাস 9, 10, 7, 8-এর ছেলেমেয়েরা তারা একটা সময় মাধ্যমিক আপ হয়ে তারা জয়েন্ট এন্ট্রান্স, উচ্চ মাধ্যমিক হয়ে জয়েন্ট এন্ট্রান্স দেবে, নিটে বসবে, তারা যখন সর্বভারতীয় স্তরে প্রচুর কম্পিটিটিভ পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাতে MCQ প্রশ্ন থাকে। সেদিকে নজর রেখে আমাদের কিন্তু এই ধরনটা নিয়ে আসা হয়েছে
এবং টাইমিংটা 100 নম্বরের পরীক্ষা 100 মিনিট সময়, টাইমিংটা বাছাও একটা বিষয়। আবার এই ছাত্রছাত্রীরা যাতে তাদের যে 100টা প্রশ্ন আবার আমাদের সাবজেক্টও কিছুটা ভাগ করা আছে। যেমন ধরুন বাংলা আছে 10 নম্বর, ইংরেজি আছে 10 নম্বর, ইতিহাস ভূগোল তাতে 10 নম্বর আছে, আবার জেনারেল সায়েন্স সাধারণ যে বিজ্ঞান রয়েছে সেখানে 20 নম্বর, ম্যাথ সেখানে 20 নম্বর আছে, এবং সাধারণ জ্ঞান সেখানে 15 নম্বর, এবং বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সি জিআই যেটা বলা হয় সে জেনারেল ইন্টেলিজেন্সিতেও সেখানে কিন্তু 15 নম্বর। সব মিলিয়ে এরকম ভাগ করা আছে 100 নম্বর। তাই টোটাল 100 নম্বর, তার মানে টোটাল তার যে কেরিয়ারের একটা ক্লাসে সব কিছু কিন্তু টাচ করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে কোনো ছেলে মেয়ে কোন সাবজেক্ট ওয়াইজ যখন তারা খুঁটিয়ে পড়ছে, তারা কিন্তু তাদের যে স্কোর করাটা, তারা এই পরীক্ষার মাধ্যমে তাদের স্কোরটা মানে নিজেরাই বুঝতে পারছে। আবার শুধু তাই না, তাদের যে ক্লাসের বইটা, ক্লাস যেটা পড়ছে সেটাও কিন্তু অনেকটা বেশি তারা কিন্তু আগ্রহী হচ্ছে, অনেকটা খুঁটিয়ে পড়তে হচ্ছে। আর সর্বোপরি যেহেতু এই পরীক্ষাতে আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, 100টা প্রশ্ন তারা টাচ করছে, অ্যান্সার করছে, এবং ওএমআর শিট আমাদের 7 থেকে এই ওএমআর শিটে তাদের পরীক্ষা নেওয়ার পদ্ধতি চালু আছে। ফলে ওএমআরের যে বাস্তব ধারণাটা সেটাও কিন্তু বাচ্চারা বুঝছে। পরবর্তীতে তাদের চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে বা যে কোনো কাজে তারা সর্বভারতীয় স্তরে যত পরীক্ষা দিক না কেন, সব পরীক্ষাতে এখন ওএমআর সিস্টেম। আচ্ছা, এই স্কলারশিপ যে পরীক্ষাটা হচ্ছে এখানে কি পুরস্কার থাকছে যদি একটু বলেন? হ্যাঁ, আমরা যেটা বলি সেটা হচ্ছে পুরস্কার। এখানে ধরুন আমাদের একদিকে যেমন 1 সেপ্টেম্বর পরীক্ষা, 15ই ডিসেম্বর হচ্ছে ফলাফল। আর ফলাফলটা এবছর একটা বিশেষ আমাদের নিজস্ব সফটওয়্যার রয়েছে। ফলাফল সবাই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তার নিজস্ব মোবাইলে দেখতে পাবে বা যে কোনো কম্পিউটার ক্যাফেতে গিয়ে দেখতে পাবে। অ্যাডমিটেড রোল নম্বর তারা বসালেই তারা কিন্তু যে যার নাম্বার পেয়ে যাবে। শুধু তাই নয়, এবছর যারা ভালো রেজাল্ট করবে 40% ওপরে সবাই সার্টিফিকেট পাচ্ছে, 60% ওপরে যারাই পাচ্ছে তারা কিন্তু মেডেল সার্টিফিকেট পাচ্ছে। এবং এবছর টপ 20 এই র্যাঙ্কটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, টপ 10 এবং টপ 20। টপ 10 যারা হচ্ছে তাদের কেন্দ্রীয় সম্বর্ধনা হবে কলকাতাতে, এবং 11 থেকে 20 র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু আমরা এরিয়া ওয়াইজ অনুষ্ঠানের মাধ্যমে বা স্কুলে আমরা সেগুলোকে পৌঁছে দেবো ছাত্রছাত্রীদের পুরস্কার। এবং সর্বোপরি একটা আমরা দেখেছি গত বছরের হিসাব বা তার আগের হিসাব অনুযায়ী যে আপনার প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা কোনো ক্লাসের 95 হাইস্ট উঠছে, কোনো ক্লাসে 90, 92, 93, দেখা যাচ্ছে যে প্রায় 75, 76 বা 73, 74 এরকম কিন্তু টপ 20 র্যাঙ্কটা প্রায় নেমে যায়। মানে 20 র্যাঙ্ক, মানে অর্থাৎ র্যাঙ্কিং 20, দেখা যাচ্ছে একটা 20 র্যাঙ্কের মধ্যে প্রায় 150-200 ছেলে মেয়ে ঢুকে যাচ্ছে একই নাম্বার পেয়ে। ফলে আমরা দেখেছি যে 75-এর ওপরে উঠে যাওয়া মানেই সে কিন্তু র্যাঙ্কিংয়ে ঢুকে যাবে। প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু এই র্যাঙ্কিংয়ের আওতায় আসছে, সেক্ষেত্রে মেডেলস, বুকস, মেমেন্টো, তাদের স্কলারশিপ, তাদের ট্রফি, বিভিন্ন পুরস্কার, একটা প্যাকেজ সিস্টেম, স্পেশাল গিফট রয়েছে। এবং সর্বোপরি আমরা যেটা ফার্স্ট যারা হচ্ছে প্রতি ক্লাসে তাদের কিন্তু 1,500 টাকা, সেকেন্ড হলে 1,000 টাকা, এবং থার্ড যারা হচ্ছে তারা কিন্তু 700 টাকা, ফোর্থ যারা হচ্ছে তারা 500 টাকা, এবং ফিফথ যারা হচ্ছে তার 300 টাকা। দেখা যাচ্ছে 5 র্যাঙ্ক পর্যন্ত যত ছাত্রছাত্রী যদি 100 জনও হয় তারাও কিন্তু এই পুরো পুরস্কারটা পাবে স্কলারশিপ আকারে, বৃত্তি আকারে, এবং অন্যান্য পুরস্কার তো রয়েছে। কি বার্তা মানে এই মুহূর্তে থাকছে যে 1 সেপ্টেম্বর পরীক্ষা, তো তার আগে যারা পরীক্ষার্থী, যারা ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আপনার? আমরা বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলার ছেলেমেয়েরা
পরীক্ষাতে এগিয়ে আসুক, কারণ নতুন স্কুলে গিয়ে তারা পরীক্ষা দেবে, ফলে তাদের ভয় জড়তা অনেকটা কেটে যাবে। আবার এই যে রেগুলার বেসিস প্রতি বছর যদি এই ধরনের ট্যালেন্ট পরীক্ষাতে তারা বসে, তাহলে তাদের মানে কম্পিটিটিভ পরীক্ষার প্রতি যে ভীতি বা কম্পিটিটিভ পরীক্ষার ধরন ধারণ, এটা কিন্তু অনেক বেশি তাদের ভিতরে রিয়ালাইজ হবে। ফলে আগামীতে তাদের এটা অনেক ফলপ্রসূ হবে তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনের সাফল্যের ক্ষেত্রে। শুধু তাই নয়, তাদের যে মেমোরি, আমাদের যে ব্রেন মেমোরি পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে যত জিকে জিআই আমরা প্র্যাকটিস করব, তত কিন্তু ছেলে মেয়েদের মেমোরি পাওয়ার বাড়বে, শার্পনেস হবে। এবং সর্বোপরি আমরা দেখেছি যে একটা মেমোরি ব্যাংক তৈরি হবে, যেখানে কিন্তু হিউজ একটা জিকে জিআই সেই ব্যাংকের ভিতরে কিন্তু নির্দিষ্টভাবে থাকবে প্রশ্নের উত্তরগুলো জানা। ফলে ছেলেমেয়েরা আগামী দিনে তারা পরীক্ষায় কিন্তু খুব এনকারেজমেন্ট হবে তাদের লাইফে। মানে তারা কিন্তু এই যে জিকে জিআইয়ের মাধ্যমে তারা কুইজ কন্টেস্ট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে তারা কিন্তু এই কম্পিটিশানে নামতে তারা কিন্তু আলাদা একটা এনার্জি ফিল করবে এই পরীক্ষার মাধ্যমে। একদমই। তো শুনলেন বেটসের কর্ণধার মাননীয় শাহজাহান সাহেব আমাদেরকে বললেন তাদের আগামী দিনের যে কর্মসূচি ট্যালেন্ট হান্ট স্কলারশিপ, আমি একটু দেখাতে বলবো। এটি খুবই একটি যুগোপযোগী জিনিস। এবং হ্যাঁ, আরও কিছু বলতে চাইছেন? হ্যাঁ, এবছরে এটা হচ্ছে এবছরের ফর্ম, এবং এই ফর্মটা আমাদের নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, এইটাই হচ্ছে ফর্ম। আমরা এই অংশটাকে কেটে নিয়ে আমরা জমা করব। এই অংশটাতে এখানে ক্যাপিটাল লেটারে সবাই ফর্ম ফিল আপটা করবেন। আমাদের অনলাইন সিস্টেমও আছে, অফলাইন সিস্টেমও রয়েছে। এবং এই ফর্মটা অনলাইন সিস্টেমটা একটু অনলাইনটা যখনই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কেউ যদি লগ ইন করেন, সেক্ষেত্রে এই সঙ্গে সঙ্গে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ চলে যাবে, ওয়েবসাইটের মাধ্যমে একটা মেসেজ চলে যাবে সফটওয়্যারের মাধ্যমে। ফলে সেই আইডিটাই কিন্তু পরবর্তীতে রোল নম্বর হয়ে যাবে। ওয়েবসাইটটা বলে দিন। এবং ওয়েবসাইট হচ্ছে আমাদের www.betsinternational.org.in, এটা আমাদের ওয়েবসাইট। এবং তো একদম পুরো ডিজিটালি শুনতে পাচ্ছেন যে এর আগে যেরকম ম্যানুয়াল পরীক্ষা হতো, তাতে অনেকের পরীক্ষার মানে মূল্যায়ন করতে একটু সমস্যা হতো, নাম্বার বুঝতে কত পেয়েছে জানতে অসুবিধা হতো। সেটার জন্য এবার একটু নতুন আমাদের আপডেট ডিজিটাল ভার্সন চলে এসছে। হ্যাঁ, এবং আরও একটা বিষয়, আমাদের রিভিউ সিস্টেম আছে। এবং আমরা নট অনলি যেটা সরকারি বা বেসরকারি নিয়ম আছে, রিভিউয়ে সরাসরি খাতা দেখানো বা এরকম সিস্টেম থাকে না, কিন্তু আমরা এবার বিশেষ উদ্যোগ নিয়েছি। গত বছরও ছিল উদ্যোগটা। সেটা হচ্ছে যদি কোনো গার্ডিয়ান, কোনো স্টুডেন্ট, কোনো টিচার যদি মনে করেন যে আমরা খাতাটা দেখব, আমরা সে ব্যবস্থাও রাখা হয়েছে। ফলাফলের 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা তার নির্দিষ্ট খাতাটাকে বার করে নিয়ে এসে তাকে আমাদের নির্দিষ্ট অফিসে গেলে আমরা সেটা দেখাতে পারব। মানে কোনো দ্বিধার অবকাশ থাকছে না, দ্বিধাহীনভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে এবং তারা স্বচ্ছতার সঙ্গে সমস্ত বিষয়টা এখানে তুলে ধরা হবে এই আশা করি। এবং বেটসের আগামী দিনগুলি আরও উজ্জ্বল হোক এবং বাংলার শিক্ষার জগতে যে নবজাগরণ বেটস ঘটিয়েছে সেটা আরও বিকশিত হোক এবং শতফুল বিকশিত হোক, এটাই আজকে নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির এই বার্তা দিচ্ছি সকলকে। ধন্যবাদ, নমস্কার।